তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আর্টিকেল 370। প্রথমে আমরা বলবো বা জানাবো যে আর্টিকেল 370 কী করে জম্মু অ্যান্ড কাশ্মীরে লাগু হলো, এবং অ্যাট দ্য লাস্ট পয়েন্ট আমরা আলোচনা করবো যে কীভাবে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে আর্টিকেল 370-কে রিভোক করা হলো, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কী করে আর্টিকেল 370-কে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে ওঠালো। তো আমি রুদ্র, আপনারা দেখছেন দ্য এমবিএ গাই। আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভিডিও থাম্বনেল দেখলে সবটাই বুঝে যাবেন, আর তাছাড়া আমি তো আছি এক্সপ্লেন করার জন্য। তো চলে আসি আজকে আমাদের টপিকে। তা আর্টিকেল 370, আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে, কারণ সময় লাগবে ব্যাপারটা বুঝতে এবং আমারও বোঝাতে। তো আসলে আমরা প্রথমেই জেনে নিই যে আর্টিকেল 370 কী। আর্টিকেল 370 বেসিক্যালি একটা স্পেশাল প্রভিশন, যেটা ইংরেজরা লাগায়নি, যেটা ইংরেজরা তৈরি করেনি। আর্টিকেল 370 ভারতেরই কনস্টিটিউশনাল একটা প্রভিশন, যেটা একটা কারণে, বিশেষ কারণে জম্মু অ্যান্ড কাশ্মীরের ওপর লাগু হয়েছিল। সেই কারণটাই এখন আমি আপনাদেরকে বলবো। তো ইংরেজরা যখন ভারত ছেড়ে যাচ্ছিল 1947-এ, তখন ইংরেজরা ভারতকে দুটো ভাগে ভাগ করে দিয়েছিল।